সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। কালীগঞ্জ উপজেলায় অবস্থিত 4 বছর মেয়াদী সরকারি লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট এর সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব রেজাউল করিম স্যারের অফিস কার্যালয়ে উপস্থিত হয়েছি। আমি সরল মোর্শেদ, কারিগরি শিক্ষক, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইভেট উচ্চ বিদ্যালয়। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্যারকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? স্যার, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি স্যার। স্যার, আপনার কাছে অনুমতি নিয়ে এবং বিনয়ের সহিত একটু জানতে চাইব, আপনি যেহেতু এই কালীগঞ্জ উপজেলায় একটি খুব খুব দামি 4 বছর মেয়াদী সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার, আপনি আপনার দুটি কথা যদি বলেন, আমাদের এই এলাকার ছেলেমেয়েরা তাদের আগামীতে উপরে যেতে বা কারিগরি শিক্ষায় আগ্রহী হয়ে উঠবে এবং ভর্তি হওয়ার জন্য হয়তো আগ্রহ হয়ে উঠবে, সেই লক্ষ্যে আপনার অনুমতি নিয়ে আমি স্যার একটু জানতে চাইব। মাধ্যমিক স্তরে স্যার আমাদের এলাকায় 10-12টি ভোকেশনাল আছে এবং সরকারি একটি টিএসসি আছে। এছাড়াও আপনার উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যায়ে সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট আছে। স্যার, প্রথমত স্যার, নবম শ্রেণীতে কারিগরি শাখায় স্যার কেন ছেলেমেয়েরা ভর্তি হবে বা ভর্তি হলে তাদের কী সুযোগ সুবিধা আছে স্যার? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা একটা বিষয় হচ্ছে যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। কেন বিকল্প নাই? দেখেন, কারিগরি শিক্ষা মানে হলো আপনি যে কোনো কিছু হাতে কলমে শিখবেন, যে কোনো বিষয়ে আপনার একটা প্র্যাকটিক্যাল নলেজ হবে। যখন আপনার থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি আপনি যে কোনো বিষয়ে কারিগরি দক্ষতা বা হাতে কলমে শিখবেন, অবশ্যই সেই শেখাটা আপনার ব্যক্তিগত জীবনে যেমন আনন্দদায়ক হবে এবং ভবিষ্যৎ জীবনে আপনাকে আলাদা একটা সম্মানের জায়গা বা আপনার আলাদা একটা গুরুত্বের জায়গা তৈরি করে দেবে যে অমুক এই বিষয়ে অভিজ্ঞ। এই লক্ষ্য থেকেই কিন্তু দেখেন বিগত সরকার কিন্তু প্রত্যেকটা আলাদা স্বতন্ত্র ভোকেশনাল স্কুলের বাইরেও জেনারেল স্কুলগুলোতেও কিন্তু ভোকেশনাল শাখা চালু করে দিয়েছে। কারণ সবাই জানে যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা দেশ থেকে আমাদের পৃথিবীর নানা দেশে অনেক পরিমাণ আমাদের জনশক্তি কিন্তু কর্মরত আছে, কিন্তু বিদেশে স্যার কর্মরত আছে। স্যার, বিদেশে কর্মরত আছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা স্কিল্ড ম্যান পাওয়ার যে কথাটা আমরা বলি, সেটা কিন্তু কিছুটা ঘাটতি আছে আমাদের। তো এই ঘাটতিটা পূরণ করার লক্ষ্যে কিন্তু অবশ্যই আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, তাদের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। কারণ কারিগরি শিক্ষায় বিশেষ করে আপনার এটা ভিত্তিটা মজবুত হয় ক্লাস 9 থেকে। আমি বর্তমানে লালমনিরহাট টেক্সটাইলের অধ্যক্ষ হিসেবে আছি। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি বস্ত্র অধিদপ্তর, বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীন। আমাদের বস্ত্র অধিদপ্তরেরও নিজস্ব কিন্তু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট আছে, যেখানে নবম শ্রেণীতে আমরা টেক্সটাইল ভোকেশনালের 4টি ট্রেড আছে, 4টি ট্রেডে আমরা ছাত্রছাত্রী ভর্তি করে থাকি। তো এর পাশাপাশি আমাদের টিএসসি আছে, আগে টিটিসি ছিল। তো ওই টিটিসি যদিও ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করে দিয়েছে, সরকারি পর্যায়ে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট আছে, আর টিএসসি আছে, আর বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ভোকেশনাল শাখা আছে। তো অবশ্যই আমি এটা ছাত্রছাত্রীদের প্রতি বা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো যে আপনার সন্তান কে যদি আপনি কর্মে যদি প্রবেশ করাতে চান, তাহলে অবশ্যই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আরেকটি স্যার যদি বিনয়ের সাথে জানতে চাইবো স্যার, এই যে সরকারি টেক্সটাইলটা স্যার আগে আমরা যত জানি এই এলাকায় দিনাজপুরে আছে, আর পরবর্তীতে বিগত সরকার এটা প্রতিষ্ঠিত করেছে। স্যার, এটাতে পড়াশোনা করলে স্যার এই ছেলেমেয়েদের দ্রুত চাকরি হবে কিনা বা তাদের আগ্রহী করে তোলা যায় কিনা স্যার? আপনারা টেক্সটাইল ইনস্টিটিউট আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর ডিভিশনে 3টা প্রতিষ্ঠান। একটি হলো দিনাজপুর টেক্সটাইল, আরেকটি হলো রংপুর টেক্সটাইল, আর তৃতীয় যেটা সেটা লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট, যেটা কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো বস্ত্র খাত। বস্ত্র খাত তথা টেক্সটাইল সেক্টর বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রি বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বড় খাত, যেখানে সবচেয়ে বেশি বলবো কি, সিংহভাগ দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ, মোর দেন 80%, 80% ওপরের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি এই গার্মেন্ট শিল্প থেকে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। তো এই খাতে আপনার ওতপ্রোতভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কমপক্ষে আপনার প্রায় 5 কোটি লোক
জড়িত আছে কর্মসংস্থানের সাথে। এত বড় সেক্টর বাংলাদেশে দ্বিতীয়টি আর নাই। নাই স্যার। তো এই কারণেই আপনার টেক্সটাইল নিয়ে যারা পড়ালেখা করবে, অন্যান্য কারিগরি বিষয়ের থেকে টেক্সটাইল নিয়ে যারা পড়ালেখা করবে, তুলনামূলকভাবে তারা চাকরির বাজারে এগিয়ে থাকবে। স্যার কেন? স্যার একটু স্যার এখানে ভর্তি হতে খুব কঠিন বিষয় কি নাকি স্যার, মানে একটু স্যার যোগ্যতা বিষয়ে স্যার একটু? এটা ভর্তি কোনো বিষয় না, নর্মাল এসএসসি পাশের পরে যেভাবে কলেজগুলোতে আবেদন করে, এখানে এসএসসি রেজাল্টের ভিত্তিতেই আপনার অনলাইনে আবেদন করবে। আপনারা জানেন আমাদের একাডেমিক পার্টটার দেখাশোনা করে হলো কারিগরি শিক্ষা বোর্ড। আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এসএসসি পাশের পরে ওরা আবেদন করবে, সেখানে একটা বেঞ্চমার্ক থাকবে, যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে জিপিএ 3 গণিত সহ, আর মেয়েদের ক্ষেত্রে সম্ভবত 2.5। তো এই জিপিএ যারা অর্জন করতে পারবে তারাই এই প্রতিষ্ঠানের ভর্তির জন্য আবেদন করতে পারবে। এরপরে তাদের মেধা তালিকা, তাদের জিপিএ যাচাই বাছাই করে একটা মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং বৃত্তিরও ব্যবস্থা আছে স্যার। আর স্যার যেহেতু বাংলাদেশে 5 কোটির কথা বললেন, বিদেশে 2 কোটি লোক বৈদেশিক মুদ্রা অর্জনের এই টেক্সটাইল ইনস্টিটিউটগুলো ভূমিকা রেখে চলছে। আর আমাদের উত্তরবঙ্গে লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলায় ইনস্টিটিউট সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়ে আপনি প্রথম থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আসেন স্যার। আপনি এর অবদান মানে এই এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা খুশি হয়ে স্যার আপনাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যার উত্তোলে পড়াতে চাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের শিক্ষার্থী যারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।